ঈশ্বরকে বলি, হে ঈশ্বর, আমার মতো জীবন দ্বিতীয় ব্যক্তিকে দিও না। চাই না এই জীবন, আমি একদম তিক্ত হয়ে গেছি এই জীবনে। তো আমার জীবনটা না ছোটোবেলার থেকে ছুটোছুটি করতেই যাচ্ছে। আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি ছুটোছুটি করতে করতে। তো আজকে শুভ বিকাল থেকে শুরু করলাম তোমাদের সঙ্গে পথ চলা। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আপন মানুষগুলো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে, ভালোবাসায়, দোয়ায় আছি মোটামুটি ভালো। একবারে ভালো আছি বলবো না। তো অনেক দিন থেকে, আমার কটা দিন থেকেই মাইগ্রেনের যন্ত্রণা উঠেছে। তোমাদেরকে বলেছি, অনেকে কমেন্ট করেও বলেছি, ভিডিওতেও বলেছি। তো যন্ত্রণাটা যখন ওঠে না, খুব কষ্ট হয়, যার আছে সেই জানে। তো ওটা না 3-4 দিন থাকে। অনেকে আমাকে কমেন্টে বলছো, দিদিভাই ডক্টর দেখাও, ওষুধ খাও। তো সব সময় এটার জন্য আমি ডক্টর দেখাই না গো। তার কারণ আমার ব্যাঙ্গালোর থেকে ডক্টর দেখানো আছে, তো সেই ওষুধই চলে। এই মাইগ্রেনের যন্ত্রণায় একবারে কখনোই নির্মূল হয় না। তো সেখান থেকে ডক্টর বলে দিয়েছিল যখন যখন পেন হবে ওষুধগুলো খেতে, 3-4 দিন পর কমে যাবে। তো আমার ধৈর্য শক্তি অনেক আছে। আমি যতটুকু বলেছি তোমাদেরকেই বলেছি আমার মাইগ্রেনের যন্ত্রণা। আমি কিন্তু আমার নিজের মেয়েকেও বলিনি, বা আমার তোমাদের দাদা ভাইকেও বলিনি। এখন পর্যন্ত কেউই জানে না। যতটুকু জানো তোমরাই জানো। তো ব্যথা থাক, যাই থাক, এই জীবন তো আর থেমে থাকার নয়। জীবন তো চালিয়েই যেতে হবে, বলো। এটা একটা গাড়ি। এই মেশিনটাকে যতক্ষণ চালাবো ততক্ষণ চলবে। তো থমকে যেতে দেব না, চলতেই থাকবো। গতকাল আমি ভিডিও দিইনি, তোমরা অনেকেই দেখেছো। শরীরটা প্রচুর খারাপ ছিল, মাথা তুলতেই পারছি না আমি। বিছানার থেকে উঠে যখন বসছি না, মাথাটা থরথর করে কাঁপছে এপাশ ওপাশ হয়ে, আর বমির উদ্গার হচ্ছে। তো ওই যে বললাম, ঘরে বলিনি, তোমাদের দাদা ভাইকেও বলিনি, এটা এভাবেই চলছে। আমি না খুব চাপা গো, সহজে কাউকে কিছু বলি না আমি। যখন দেখি আর কুলিয়ে উঠতে পারছি না তখনই বলি। তো এবার বলছি, কেন বললাম ঈশ্বরকে এই জীবন চাই না। তো দেখতেই পেলে কোয়ার্টার থেকে কিন্তু বাড়িতে চলে এলাম 2টোর সময়, খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়েছি। ঘরে ঢুকতে ঢুকতে 3:30 বেজে গেছে। তো দেখতেই পেলে বাইকটার কি অবস্থা, কত আগাছায় ভরে গেছে। এই সিজনে তো খুব আগাছা হয়। তো তোমাদের দাদা ভাই বলল, এটা রবিবার দিনের, এটা সোমবারে যাবে তো ব্লগটা, তো রবিবার দিনের কথা বলছি। রবিবার দিন তোমাদের দাদা ভাই দুপুরবেলা খেতে এসে বলল, তুমি আজকে বাড়ি চলে যাও, কালকে আমাকে রেস্ট দেবে, আমি বাড়ি যাব। আমার ইচ্ছে হচ্ছিল না আসতে, মন বলছিল একটুখানি শুয়ে থাকি চুপচাপ। কিন্তু কি করব, আমি যদি সোমবারে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আসি, তাহলে এসে তো এত কাজ করা খুব কষ্ট হয়ে যায়। সমস্ত কাজ, রান্না বান্না, আবার বিকেলবেলা চলে যেতে হয়, খুব কষ্ট হয়। তো সেই ভেবে চলে এলাম। তো এসে কোনো লাভ হয়নি, তো বলছি সেটা। দেখতেই পেলে ঘরে এসে সমস্ত কাজ করে নিচ্ছি। আজকে কোনো কাজই রান্নাবান্না কিছুই শেয়ার করিনি। বাড়িতেও আমি কোনো ভিডিওই করিনি। তোমাদেরকে এর আগের ব্লগে আমি বলেছি আমার ভিডিও করা নেই। শরীরটা এতটাই খারাপ, ইচ্ছে হয় না ক্যামেরাটা অন করে একটু ভিডিও করি। আর কাজ তো করতেই হয়, প্রত্যেকেরই করতে হয়, জানোই, যে যতই অসুস্থ থাক না কেন। তো ওই যে কাজের লোক, কাজ করতে চলে এলাম, পরিষ্কার করতে। যে আমার জীবনটাই যাচ্ছে পরিষ্কার করতে আর রাস্তায় গাড়িতে করে চড়া। এটুকুই হলো আমার জীবন, এর বাইরে কিন্তু আমার কোনো জীবন নেই। তো দেখতেই পেলে ঘরে একটা ইঁদুর মরেছিল, 3টা ইঁদুর মরেছিল, তোমাদেরকে একটাই দেখালাম। আর জানি না পোকাগুলো তোমরা বুঝতে পারছো কি না, অনেক কিন্তু পোকা হয়ে গেছে। ওই ইঁদুরটা যে পচে পড়েছিল না, ওই ইঁদুরটার গা দিয়ে। আর ঘরে যখন ঢুকেছি এতটা দুর্গন্ধ হচ্ছে, আর আমি তো খুব ঘেমে গেছি। ঘরটা অন্ধকার, চোখ দিয়ে কিছু দেখছিলাম না। চশমা খুলে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে খুঁজে বেড়াচ্ছিলাম কোথায় কি মরেছে। দেখছি আমার সামনেই পড়ে আছে। তো যাই হোক, দেখো সব কিছু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে ঝাড়মোছ সবই করেছি। শুধু আজকে ঝাড়া মোছাটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। জানি না তোমাদের ভালো লাগবে কি না, এতক্ষণ ঝাড়া মোছা দেখিয়েছি। কি করব বলো, আমার তো ভিডিও করাইনি, আর গতকালও আমি ভিডিও দিইনি। আর সত্যি কথা বলতে কি, কারো কাছে অন করে গেছি,
যারা বিশ্বাস করো অনেকের কাছে গেছি, আর যারা বিশ্বাস করো না না তাদেরকে আমার ছুতেও ইচ্ছা করে না। কেন সুন্দর করে কমেন্ট না করলে তোমরা বিশ্বাসই করো না, তাই তোমাদেরকে আমি ক্লিকই করিনি। তো যাকগে, ওগুলো তো লেগে আছে, ওগুলো বলে লাভ নেই। জানি না ইউটিউবে কতদিন থাকতে পারবো, তো কন্টিনিউ থাকতে পারবো মানে কি কন্টিনিউ করতে পারবো কি না জানি না। আমি এত ধকলা শরীরে সহ্য হচ্ছে না আমার, এই চারিদিকে কাজকর্ম ছুটাছুটি একদম অসহ্য হয়ে পড়ছি আমি। তো দেখি যদি পারি দেব, না পারলে দেব না, তবে মাঝে মাঝে দেব আর কি তোমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য, আর এগুলো স্মৃতি হিসাবে রেখে দেব তার জন্যই আর কি। জানি জীবনে কিছু হবে না এখান থেকে। অনেক মনের স্বাদ ছিল, ভেবেছিলাম অ্যাকচুয়ালি আমি যখন ইউটিউবে এসেছি না একদম পুরোটাই শখে এসেছি, কিন্তু ইউটিউব খায় না মাথায় দেয় আমি কিছুই জানতাম না কিভাবে কি করে। তো আস্তে আস্তে শিখিনি এখনও পুরোটা। যতটুকু শিখেছি আমি মেয়েদের কাছ থেকে শিখেছি, মেয়েরা একদম হাতে কলমে শিখিয়ে দিচ্ছে। আর বাকি রয়েছে সব আমার আপন মানুষগুলো, সবাই আমাকে এত ভালোবাসার টানে বারবার ছুটে আসি। তো যখন ইউটিউবে এসেছিলাম না শখের বসে এসেছিলাম, এসে তারপর যোদ্ধা বনে গেছি। যোদ্ধা বনে তারপরে ভাবলাম ঠিক আছে, যদি কখনো কিছু হয় অসহায় মানুষদের পাশে দাঁড়াবো। তো আমার মনে হয় না, আমার ইচ্ছেই থেকে যাবে, আমি আর অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো না। এইরকম করে ভিডিও চলে যদি, আমি জীবনেও পারবো না। সত্যি বড় অসহায় লাগে। এই যে আজকে নিতু মায়ের কী অবস্থা তোমরা সবাই জানো। আজকে যদি আমার কিছু থাকতো, আমার তো সংসার চালাতে হতো না বলো, আমার তো অন্য কোনো ঝামেলা নেই। আমি যদি 2000 টাকাও পেতাম না, হ্যাঁ তোমরা বলবে পুরোটাই দিতে, না পুরোটা দিতাম না, পুরোটা কেন দেব, 2000 পেলে না আমি 1000 রেখে 1000 নিতুমাকে দিতাম প্রত্যেক মাসে। তো এইরকম অসহায় মানুষের পাশে আমি দাঁড়াতে চেয়েছিলাম। তো জানি না পারবো কি না, আমার তো মন বলছে আমি পারবো না, কেন কি আমি নিজে হার মেনে গেছি। আরও মাথার যন্ত্রণা হয়েছে আমার এই ইউটিউব ঘেটে ঘেটে, তার কারণ প্রত্যেকের ভিডিও দেখে বড় বড় কমেন্ট না করলে কেউ বিশ্বাসই করতে চাও না। তো কটা দিন থেকে আমি বড় কমেন্ট করছি না, ওয়াচ করে দিচ্ছি, তোমরাও কিন্তু আমাকে দেখছো না বলে, কেন কি আমি ওয়াচ টাইমটা দেখেই বুঝতে পারছি, এইটুকু এখন বুঝতে পারি। আগে বড্ড বোকা ছিলাম। তো মানুষ বলে না কোথায় শিখেছিস, তো আমি ঠেকে শিখে যাচ্ছি আর কি। তো যাকগে, সে বিষয়ে বলে কোনো লাভ নেই, এগুলো স্মৃতি হিসাবে থাকবে। তাও ঈশ্বরকে বলছি, হে ঈশ্বর যদি পারো কোনো দিন কিছু দিও আমাকে, একদম অসহায় গরিব মানুষের পাশে আমি দাঁড়াবো, এটাই আমার লক্ষ্য, এটাই আমার ইচ্ছা। তো দেখতেই পেলে ঘরদোরগুলো মুছে নিচ্ছি, এত নোংরা এত দুর্গন্ধ হয়েছিল। তো আমার আশাটাই সার, খাটনিটাই সার, জানো না কি হয়েছে। এসে তো সব পরিষ্কার করেই নিলাম, দেখতেই পাচ্ছ। পরিষ্কার করার পর রাত্রে তখন 9:30 বাজে, এখন কিন্তু 11:30 বাজে। আমি ভয়েস দিচ্ছি আমার বাড়ি থেকেই। 9:30 যখন বাজে, আমার নিতু মায়ের সঙ্গে ফোনে কথা বলছিলাম, নিতু মাকে একটু ফোন করেছিলাম, অনেক দিন হয়েছে ফোন করি না, যা টুকিটাকি হোয়াটসঅ্যাপে কথা হয়। তো একটু ফোন করলাম ওর সঙ্গে, কথা বলতে বলতে তোমাদের দাদাভাই ফোন করলো, ফোন করে বলছে কালকে আমাকে রেস্ট দিবে না, তুমি সকালবেলা চলে এসো। তো সকালবেলা কিন্তু আমাকে আবার ছুটতে হবে, এক তো এই মাথার যন্ত্রণা, মাথায় কোনো কাজ করছে না। তো রাতটা একটু শান্তিতে ঘুমোবো কি, দেখো ভোরবেলা উঠে আবার বেরিয়ে যেতে হবে। তো কি করব, এখন ঘরে একাই আছি, একার জীবন, তো কি আর করা যাবে। তারপর দেখো কাজকর্ম তো সব হয়ে গেল, দেখছি আমার কুমড়ো গাছের ডগাগুলো হয়েছে, তো ডগাগুলো কেটে নিলাম। তো দেখতেই পেলে বন্ধুরা, ঘরে এসে সমস্ত কাজ করে নিলাম। সম্পূর্ণ শেয়ার করিনি তোমাদের সঙ্গে, সম্পূর্ণ শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সব সেরে এই যে এখন টয়লেট বাথরুমে একটু ব্লিচিং দেবো, ব্লিচিং দিয়ে জামা কাপড়গুলো কাচবো, কেচে স্নান করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো ঘেমে কি হয়ে গেছি। তো দেখতেই পেলে এই তো সব ব্লিচিং দিয়ে পরিষ্কার করে স্নান করে ঘরে চলে এলাম। তোমাদের সঙ্গে কথা বলছিলাম জানো তো, কিন্তু ফ্যানটার এত আওয়াজ না, তাই মিউট করে দিলাম।
ওই দেখো দেখাচ্ছি তোমাদেরকে। তো রেডি হয়ে গেলাম একটু, কেন বলো তো, একটা খুব দরকারি কাজ আছে, কাজটা করতে যেতে হবে। তো কাজটা করতে যাওয়ার সময় কিন্তু আমি জানতাম না যে আমাকে কালকে সকালে আবার ফিরে যেতে হবে। তো কী আর করার, চলে যেতে হবে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার দ্বিতীয় কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।